আসসালামু আলাইকুম। আজকে আমি আমার সিম গাছের একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। তো এভরি ইয়ারে আমি চেষ্টা করি সিম চাষ করার জন্য, বাট কোনো বছরে অত ভালো আউটপুট পাই নাই। বাট দিস ইয়ার আলহামদুলিল্লাহ আমি খুব আর্লি সাকসেসফুল হয়েছি সিম গ্রো করার ক্ষেত্রে। এবং আমি কোন বীজটা ব্যবহার করেছি, এবং জুন মাসে আমার কাছে আমি একবার খেয়েছি সিম, এবং জুন মাসে আমার কাছে সিম চলে আসছে। তো এই তো দেখুন আলহামদুলিল্লাহ মানে যে কয়টা ফুল, প্রত্যেকটা ফুলেই সিম আসে আর কি পরাগায়ন হলে। তো আর আপনারা অবশ্যই চেষ্টা করবেন যেখানে আপনারা যে ভেজিটেবল গ্রো করেন ফ্লাওয়ার রাখার, তাহলে সিম চলে আসে। এই তো দেখুন আলহামদুলিল্লাহ অনেক সিম আসছে, কিছু কিছু বড় হয়েছে, অথচ কিন্তু দেখুন গোড়া থেকেই সিম আসছে, গাছ কিন্তু মাত্র উপরে যাইতেছে। তো গোড়া থেকে সিম আসার ক্ষেত্রেও কিছু টেকনিক আছে, আপনারা সেটা অবলম্বন করতে পারেন। তো যখন গাছটা একটু বড় হয়, আমি ধরেন 2 বিঘাতের মতো হবে, 2 হাতের মতো আর কি, এরকম 2 হাত যখন লম্বা হয়েছে গাছটা, তখন আমি গাছের ওয়ানজি কাটিং করে দিয়েছিলাম। এবং ওয়ানজি কাটিং করার ফলেই এই যে আপনার গোড়া থেকে ফ্লাওয়ার ছাড়া শুরু হয়েছে এবং সিম আসা শুরু হয়েছে। তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন যখন এই যে কোনো প্লান্টে রোপণ করেন, মানে 1G 2G 3G কাটিং অনেক ইম্পর্টেন্ট, কারণ নর্মালি আপনার শাখাতেই ফলন আসে। দেখুন আমি 1G কাটিং করার ফলে গোড়া থেকে কয়েকটা শাখা ছাড়ছে এবং প্রত্যেকটা শাখাতেই ফুল আসছে এবং ফল আসছে। তো এই জন্য আপনারা অবশ্যই চেষ্টা করবেন যে 1G কাটিং করে, এবং অবশ্যই সার তো মাস্ট খেয়াল করে দিতে হবে। এবং যদি কোনো এই যে ব্ল্যাক ফ্লাইয়ে অ্যাটাক করছে, সিম গাছে নর্মালি ব্ল্যাক ফ্লাই অ্যাটাক করে, তো আমি মিন্ট অয়েল ইউজ করি পানির সাথে ডাইলুট করে, এবং তাতে আর কোনো থাকে না। আমি এখন ইউজ করি না, আজকে অবজার্ভ করলাম যে ফ্লাওয়ারে ব্ল্যাক ফ্লাই আসছে আর কি। তো আমি কোন বীজটা ব্যবহার করেছি, এই হচ্ছে বীজের নামও সুন্দর, রূপবান বীজ। তো এই বীজটা আলহামদুলিল্লাহ খুবই দ্রুত সিম আসছে। আমার কখনোই জুন মাসে সিম আসে নাই, দিস তো ফার্স্ট টাইম যে জুন মাসে সিম আসছে। এবং এই বীজটা আমি বাংলাদেশ থেকে নিয়েছি। তো আপনারা যদি কেউ বাংলাদেশে যান, অবশ্যই ট্রাই করবেন এই বীজটা আনার জন্য। এবং ইউকের ওয়েদারে আই থিঙ্ক দিস ইজ পারফেক্ট টু গ্রো। তো আপনারা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন, এবং আপনারা যদি চেষ্টা করেন অবশ্যই পাবেন। যে কোনো সিড স্টোরে আপনারা এই বীজটা পাবেন। এবং এই সিদ্দিকি সিডস খুবই ভালো একটা ব্র্যান্ড, আমি এই ব্র্যান্ডের সিডে নর্মালি এনে থাকি বাংলাদেশ থেকে। আমি দেখছি যে মোস্ট অফ দ্য বীজ এই ভেরি গুড কোয়ালিটি হয়ে থাকে, এবং আপনার বীজ বেশি নষ্ট হয় না। যে কটা বীজ আমি রোপণ করে থাকি, মোস্ট অফ দ্য বীজ এই জার্মিনেট হয়ে থাকে। তো এই তো দেখুন মাশাল্লাহ, এবার আলহামদুলিল্লাহ সিম খেয়ে আর কি তৃপ্তি পাওয়া যাবে। কারণ প্রত্যেক বছরে হয়তো অত বেশি হয় না, বাট দিস ইয়ার। এবং এগুলো হচ্ছে আমার অন্য বীজ। তো দেখুন এই বীজে এই অন্য সিম, এগুলোতে এখনও ফ্লাওয়ার আসে নাই, বাট দেখুন গাছ কিন্তু মাচায় উঠে গেছে। তো এক একটা বীজের কোয়ালিটি এক এক রকম, এবং গাছের বয়স অনুযায়ীও ডিপেন্ড করে। তো এটা ডিফারেন্ট কোয়ালিটির বীজ, এটাও আমি বাংলাদেশ থেকে এনেছি, এবং এটা ডিফারেন্ট কোয়ালিটি। তো দেখুন এটা প্রত্যেকটা গাছের এই গোড়া থেকে ফ্লাওয়ার আসছে। এটাও আমি 1G কাটিং এটাও করে দিছি, বাট এটা দেখেন বীজের কি ডিফারেন্স। এটা কিন্তু চলে আসছে ভেরি আর্লি, এটা এখনও আসে নাই। সো আই থিঙ্ক বীজও অনেক সময় ভ্যারি করে আপনার শাকসবজি গ্রো করার ক্ষেত্রে। তো আমি সাকসেসফুল হয়েছি, দ্যাটস ওয়াই আপনাদের সাথে আমি ভিডিওটা শেয়ার করছি যে আমি কোন বীজ ব্যবহার করে এবছর সিম গ্রো করার ক্ষেত্রে আমি সাকসেস হয়েছি। তো আশা করি আপনারা কিছুটা হলেও উপকারিত হবেন আমার এই ভিডিও থেকে। এবং অবশ্যই আপনারা দেখুন আমার গাছের কোনো পাতা কিন্তু হলুদ হয় নাই, কারণ আমি টাইম টু টাইম গাছে সার দিয়ে থাকি। তো আপনারা অবশ্যই খেয়াল রাখবেন, যখনই আপনার গাছ একটু বড় হবে আপনার গাছে সার দিতে হবে, এবং পর্যাপ্ত পরিমাণ পানি দিতে হবে, লুক আফটার করতে হবে। অর্থাৎ আপনি যদি, যেমন গাছ হচ্ছে আপনার নিজের বাচ্চার মতো, আপনি যতটা ভালো লুক আফটার করবেন তত ভালো আপনি আউটপুট পাবেন। তো এই জন্য আপনার টাইম ইনভেস্ট করতে হবে, কেয়ারিং হতে হবে, তাহলে আপনি ভালো কিছু পাবেন, আপনাকে দেওয়া হবে আর কি গার্ডেন থেকে। তো আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। অবশ্যই আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফিজ।